22 জানুয়ারি 2024। তারপর কি নতুন ভারতবর্ষ? কারণ আহ, রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 500 বছরের নাকি এটা চাহিদা ছিল, বা যে এই রাম মন্দিরের। তো এর আগে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে আমরা নাইবা গেলাম। কিন্তু প্রশ্ন হলো, এই সনাতন ভারতবর্ষের কি পরিবর্তন হবে এই 22 জানুয়ারির পরেই? আমরা দেখেছিলাম যে নেহেরু, অর্থাৎ জওহরলাল নেহেরু সোমনাথ মন্দিরের উদ্বোধন করতে যাননি, কারণ তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে সোমনাথ মন্দির উদ্বোধন করে দেশের কি কোনো লাভ হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 জানুয়ারি যে হাইপ, যে ঘটা করে, যে মিডিয়া হাইপ নিয়ে এই যে মন্দির উদ্বোধন হচ্ছে, এবং বলা হচ্ছে যে আহ, এরপরই একটা ভারতবর্ষে নাকি বিরাট একটা পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে, কি পরিবর্তন হতে পারে? অন্যদিকে যদি দেখি যে আমরা সাগর মেলায় শঙ্করাচার্য, পুরী শঙ্করাচার্য এসেছিলেন, তিনি যে বক্তব্য রেখেছিলেন যে মন্দির উদ্বোধনে কেন প্রধানমন্ত্রী, পরোক্ষভাবে তিনি এই এই প্রশ্নটাই করেছেন যে কেন প্রধানমন্ত্রী, এবং মন্দির পুরো তৈরি না হওয়ার আগেই কেন উদ্বোধন, সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আজকে আমরা এই বিষয়গুলোই নিয়েই আলোচনা করব যে সত্যি সনাতন ভারতবর্ষে কি তাহলে পরিবর্তন হচ্ছে এই বছর 22 জানুয়ারির পরে। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় সোম। আহ, সঞ্জয় দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঞ্জয় দা, আমাদের এই প্রতিবেদন যেদিন যাবে, মানে প্রতিবেদন প্রকাশ হবে, সেই দিনই রাম মন্দিরের উদ্বোধন। একটা ঐতিহাসিক দিন বলা যায়। সত্যিই একটা ঐতিহাসিক দিন, কারণ রাম মন্দির নিয়ে বিগত দিনগুলিতে আমাদের জন্মর থেকে আমরা যা শুনে এসেছি, বা তার আগে যা আমরা ইতিহাস ঘেঁটে দেখেছি, তততে সত্যি রাম মন্দির উদ্বোধন হবে একটা ঐতিহাসিক দিন। কিন্তু প্রশ্ন হলো যে সনাতন ভারতবর্ষে এই দিনটার পরে কি পরিবর্তন আসবে, কি এমন পরিবর্তন হবে? আপনি যে প্রথমেই যে কথাগুলো বললেন তার মধ্যে রাজনীতির প্রধানমন্ত্রী কে নিয়ে অবভিয়াসলি রাজনীতির চর্চা ছিল। আমি কোনো রাজনীতির চর্চার মধ্যে ঢুকছি না, কারণ ওটা আমার কাজ নয়। আহ, আমি শুরু করছি আমাদের রবীন্দ্রনাথকে দিয়ে। রবীন্দ্রনাথ বলছেন ওনার একটি কবিতায়, রবীন্দ্রনাথ বলছেন, ধরেছে সুন্দর কান্তি মানিক্যের, এটা এটা এর এর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে যে বাল্মীকি নারদ মুনিকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, এইগুলো সব বাল্মীকির নিজস্ব কথা, নারদ মুনিকে উনি জিজ্ঞেস করছেন। বলেছেন যে, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মানিক্যের অঙ্গদের মতো, মহাশ্বৈচর্যে আছে নম্র, মহাদৈন্যে কে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবই নয়ে সগৌরবে, ধরা মাঝে দুঃখ মহত্তম, কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি, তার পূর্ণ নাম, নারদ কহিলা ধীরে, অযোধ্যার রঘুপতি রাম। দেখুন, আমরা যখন কোনো আইকন বেছে নিই, তখন হয় বীরত্বের জন্য তাকে বেছে নিই, অথবা সে অসম্ভব ধনবান তাই জন্য বেছে নিই, অসম্ভব রূপবান তাই জন্য বেছে নিই। কারোর কাছে উত্তম কুমার আইকন, কারোর কাছে অমিতাভ বচ্চন আইকন, কারোর কাছে পেলে আইকন, কারোর কাছে মারাদোনা আইকন, ইত্যাদি ইত্যাদি। মানে যে কোনো মানুষকে যখন একটা আইকন হিসেবে বেছে নিই, তার কোনো বিশেষ গুণ থাকে, তার ফলে তাকে বেছে নেওয়া হয় আইকন হিসেবে। রামের জীবন যদি আপনি দেখেন, শুরু থেকে শেষ অবধি খালি দুঃখ ছাড়া কিছু নেই। এবার এরকম একটা চরম দুঃখী মানুষকে সারা ভারতবর্ষের লোক আইকন হিসেবে কেন মেনে নিচ্ছে? কারণ রাম এবং ধর্ম সমার্থক। মনে রাখবেন, ধর্ম কিন্তু পন্থ নয়, মতবাদ নয়, পূজা পদ্ধতি নয়। ধর্ম হচ্ছে রাইটিয়াসনেস, যা আপনাকে একটা মানে মানুষ হিসেবে মনুষ্যত্ব আধারিত একটা জীবন যাপন করতে সাহায্য করে,
তার মানক হচ্ছে ধর্ম। রাম হচ্ছেন সেই ধর্ম পার্সনিফাই, তার প্রতিমূর্তি। এবার এই যে মন্দিরটি তৈরি হচ্ছে, কে উদ্বোধন করছেন, কবে উদ্বোধন করছেন, মন্দির তৈরি হয়ে গেছে কিনা ইত্যাদি, তো ওগুলো আলাদা প্রশ্ন। কিন্তু ভারতের 60 কোটি মানুষ 1 টাকা হলেও দান পাঠিয়েছেন এই মন্দির করার জন্য। 60 কোটি, মাথায় রাখবেন খবর, মানে সংখ্যাটা। ভারতে মোটামুটি 5 লক্ষ, 5.25 লক্ষ মতো গ্রাম আছে। 4 লক্ষ গ্রাম থেকে মানুষ কিছু না কিছু পাঠিয়েছেন মন্দিরের জন্য। সে টাকা হোক, চাল হোক, ইট হোক, শ্রম হোক, কিছু না কিছু, সামথিং অর দি আদার। আপনি ভাবতে পারেন যে একজন মানুষ যার জন্ম, এখন তো গ্রহ নক্ষত্র দেখা গেছে, মানে সব সাইন্টিফিক প্রমাণ এসে গেছে, ফলে এখন জানি যে ওনার জন্ম হয়েছিল 10ই জানুয়ারি 5114 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব, সরি নট খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব, অর্থাৎ আজ থেকে 7138 বছর আগে। 7138 বছর আগে যে মানুষটির জন্ম হয়েছিল, তার নামে সারা ভারতবর্ষে 4 লক্ষ গ্রাম থেকে মানুষ, 60 কোটি মানুষ কিছু না কিছু দান পাঠাচ্ছে। এটা কি আর কারোর পক্ষে সম্ভব? আর কোন নামের জন্যে কি এরকম ভাবে আসমুদ্র হিমাচল ভারতবর্ষ উত্তাল হয়ে উঠবে, উঠেছে? কোনোদিন হয়নি, কখনো হয়নি। দেশের যখন কোন, ধরুন আমাদের দেশ যখন পাকিস্তান আক্রমণ করেছে, দেশের জন্য তখন সারা ভারতবর্ষের মানুষ একাট্টা হয়ে গেছে। কিন্তু দেশ ছেড়ে একজন মানুষের জন্য, একজন সে আইকনের জন্য সারা ভারতবর্ষ এরকম ভাবে উত্তাল হয়ে উঠেছে, এটা তো কখনো হয়নি। কেন হচ্ছে? কারণ মানুষ কোথাও না কোথাও ধর্মপথে থাকতে চায়, মানুষ অধর্ম করতে চায় না। আমি কিন্তু বিধর্মের কথা বলছি না, অধর্মের কথা বলছি। মানে এই পন্থ এবং ধর্মকে গুলিয়ে ফেলে না বড় ঝামেলা হয়ে গেছে আমাদের দেশে। আমি বারে বারে বলছি যে মানুষ কিন্তু অমানুষ হয়ে থাকতে চায় না, মানুষ মানুষের মতোই থাকতে চায়। ফলে আপনি যখন আপনার আইকন বেছে নিচ্ছেন, তখন আপনি এমন একজন মানুষকে আইকন বাছছেন যিনি যেদিন তার যুবরাজের পদে যেদিন তিনি মানে অভিষিক্ত হবেন, সেই দিন তিনি পিতৃশর্ত পালন করতে বনবাসে চলে যাচ্ছেন। 1-2 বছরের জন্য না, 14 বছর। হ্যাঁ, অর্থাৎ তিনি সমস্ত যুবরাজের পোশাক আশাক পরে, যুবরাজ উচিত পোশাক আশাক পরে, গয়না গাটি পরে রাস্তা দিয়ে নিজের মহল থেকে তার পিতার মহলে, দশরথের মহলে এলেন, এবং সেখানে তিনি যুবরাজ্যে অভিষিক্ত হবেন, তারপরে যুবরাজ হিসেবে রাজসভায় ফিরে যাবেন। যখন ফিরে গেলেন তখন চির পড়ে, চির মানে হচ্ছে গাছের বলকল পড়ে। এই যে মানুষটি, এই মানুষটিকে ভারতবর্ষ কেন আইকন করছে? এই কারণে আইকন করছে যে পিতৃশর্ত পালন করা যে একজন মানে সন্তানের কর্তব্য, সেটার চরমতম সীমা কি হতে পারে, সেটার উনি মানক। আমি বারে বারে বলছি না, রাম ইকুয়ালস টু ধর্ম, রাম মানেই ধর্ম। সুতরাং এই যে ওনার জীবনের মধ্যে দিয়ে উনি বারে বারে সেগুলো প্রমাণ করেছেন। ধরুন আমি কথায় কথায় বলছি, রাম সেই আমলে, যে আমলে আর কি রামের বাবারই তো 3টে রানী ছিল। মানে সে আমলে রাজা কেন, মানে সাধারণ পুরুষও বহু বিবাহ করতেন, রাজাদের কথা তো ছেড়েই দিন। সেই আমলে একটি মানুষ তিনি যখন বিবাহ করতে গেলেন, তিনি কাকে বিবাহ করলেন? অজ্ঞাত কুলশীল একজন মহিলা। কেন? কারণ তার যে গুরু, তিনি আদেশ করেছেন
সীতা তো মাটির থেকে উৎপন্ন, তাকে জনক রাজা কৃষিকাজ করতে গিয়ে মাটি খুঁজে পেয়েছিলেন নিজের ক্ষেতে, সেখান থেকে এনে তাকে মানুষ করেছিল। সুতরাং সীতার আসল পিতৃ পরিচয় কি সে তো কেউ জানে না, এবং সেটা তো রামের কাছে লোকানো হয়নি। কিন্তু একজন রাজকুমার কাকে বিয়ে করছেন? একজন পিতৃ পরিচয়হীন মহিলা। কেন? কারণ তার গুরু তাকে আদেশ করছে। গুরুর আদেশ পালন করছেন। তাহলে গুরুর আদেশ পালন করতে গেলে একজন রাজকুমার কোথায় যেতে পারে, সেই সেই যদি আপনি তাকেও যদি মানব হিসেবে ধরেন, সেও রাম। এবং সেই এক মহিলার সঙ্গে উনি সারা জীবন কাটাচ্ছেন। উনি ওনার যখন ওই আমি বলছি যখন আপনার মানে ফিরে এসে বনবাস থেকে ফিরে এসে 1 বছর রাজত্ব করার পরেই তো যেদিন উনি জানতে পারলেন যে সীতা অন্তঃসত্ত্বা, সেই দিনই লোকলজ্জার ভয় ওনাকে, তার পরের দিনই ওনাকে ত্যাগ করতে হলো। তারপরেও যে 12 বছর সীতা এই পৃথিবীতে ছিলেন, রাম কিন্তু দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেননি, বরং যখন অশ্বমেধ যজ্ঞ করছেন তখন সোনার সীতার মূর্তি তৈরি করে পাশে বসে যজ্ঞ করছেন। সেই 7138 বছর আগে, আজকে ইংরেজি ভাষায় বলতে আনথিঙ্কেবল, অবিশ্বাস্য, একজন রাজকুমার, একজন রাজা, প্রবল প্রতাপশালী রাজা, তিনি কতটা পতিব্রত মানে কতটা এক নারী ব্রত হতে পারেন, তার পরাকাষ্ঠা যদি হয়, অর্থাৎ সাংসারিক জীব হিসেবে, সংসারের স্বামী হিসেবে তার কর্তব্যের যদি পরাকাষ্ঠা হয়, তাহলে সেটাও কিন্তু না। আবার দেখুন, যখন সীতাকে উনি বনবাসে পাঠাচ্ছেন, তখন উনি তো নিজেরই একটি অংশকে বনবাসে পাঠাচ্ছেন, কারণ যে স্ত্রীকে ছাড়া উনি থাকতে পারেন না, যাকে ছাড়া উনি অন্য কোনো মহিলার দিকে তাকাতে পারেন না, সেই স্ত্রীকে ওনাকে ত্যাগ করতে হচ্ছে। কিভাবে ত্যাগ করতে হচ্ছে? কারণ একজন ধোপা, সে গল্পটা নিশ্চয়ই জানেন, একজন ধোপা স্ত্রী, তিনি একটি রাত বাড়ির বাইরে কাটিয়ে পরের দিন সকালে ফিরেছেন। ধোপা বলছে, ভাই তোমাকে আমি ঘরে ঢুকতে দেবো না, তুমি ভগবান জানে কোথায় ছিলে, কার সঙ্গে কি প্রশ্নষ্টি করছিলে, তোমাকে আমি ঘরে ঢুকতে দেবো না। এই নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে। ঝগড়াঝাটি হতে গিয়ে ধোপার বউ তাকে বলছে যে শ্রীরামচন্দ্রের, আমাদের যিনি রাজমহিষী, তিনি তো 1 বছর রাবণের কাছে ছিল, তাকে যদি রাজা গ্রহণ করতে পারেন নির্দ্বিধায়, তাহলে আমি তো 1 রাত্রির মাত্র বাইরে ছিলাম, আমাকে তুমি কেন গ্রহণ করতে পারবে? এই প্রশ্ন নিয়ে হাজবেন্ড এন্ড ওয়াইফ এসে হাজির হচ্ছে রাজদরবার, এবং সে রাজাকে চ্যালেঞ্জ করছে যে ভাই, মানে মরালিটির দিক দিয়ে আমার স্ত্রী, আমি মনে করছি এটা ইমোরাল অ্যাক্ট করেছে, কারণ সে 1 রাত্রির বাইরে কাটিয়েছে, তোমার স্ত্রী তো 1 বছর বাইরে কাটিয়েছে, তাহলে আমি তোমাকে ফলো করব না আমি ধর্ম ফলো করব, মানে মরালিটি ফলো করব? রাজা ভাবছেন কি, যে না, আমার জন্য আর প্রজার জন্য আইন তো আলাদা হতে পারে না, মানক একটাই হবে, আমার যা মানক প্রজারও তাই মানক। ওই রাজা ইচ্ছে করলেই সেদিন তার প্রজার ধর থেকে মুন্ডু নামিয়ে দিতে পারতেন, 1 সেকেন্ড লাগতো, তিনি তার মধ্যে ঢুকলেন না। তিনি ভাবছেন একেবারে ধর্মকে কিভাবে রক্ষা করা যাবে, যে হ্যাঁ সত্যিই তো, আমার স্ত্রীর সম্বন্ধে যখন প্রজাদের মধ্যে কোন রকম একটি গুঞ্জন ছড়িয়েছে, তার মানে রাজধর্ম পালন করতে গিয়ে আমি কিন্তু সঠিকভাবে রাজধর্ম পালন করতে পারবো না, কারণ প্রজারা আমার সম্বন্ধে বা আমার পরিবার সম্বন্ধে এই এক কথায় মেনে নেবার জায়গায় আর নেই, অর্থাৎ আমার অথরিটি লস হবে। রাজার যদি অথরিটি লস হয়, তাহলে সে রাজ্য পরিচালনা করতে পারবে না, তার থেকে বাবা আমি স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দিই। যদিও তিনি জানেন সেই স্ত্রী সন্তান সম্ভব, এবং রাজ্যের উত্তরসূরি তারই গর্ভে তিনি লালন করছেন, তা সত্ত্বেও তিনি স্ত্রীকে বনবাসে পাঠাচ্ছেন। সুতরাং এই যে ধর্মের যে শাসন, একে বলে, এই জন্যই ওনাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আপনি দেখবেন আমাদের যত দেবদেবী আছেন,
কাউকে কিন্তু আমরা মর্যাদা পুরুষোত্তম বলি না, ইভেন শ্রীকৃষ্ণকেও বলি, একমাত্র রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলি। এবার প্রত্যেক ভারতবাসী, আমাদের যে জেনেটিক যে গঠন, আমাদের যে বলতে পারেন আমাদের সমাজের বা আমাদের সভ্যতার যে অন্তরাত্মা, সেই অন্তরাত্মাই কিন্তু ধর্মবোধ। অর্থাৎ আমরা বেসিক্যালি কিন্তু ধার্মিক লোক। ধার্মিক মানে ধর্ম আধারিত জীবন যাপনে আমরা, ওটাই আমাদের লক্ষ্য। আমরা কিন্তু অধর্মের কাজ করতে চাই না। চুরি ডাকাতি রাহাজানি খুন অমুক তমুক হয় বটে, নিশ্চয়ই হয়, কিন্তু বাই অ্যান্ড লার্জ ধরুন আফগানিস্তানে যেন সবাই সবাই গলা কাটছে, তাই না? সিরিয়া, লেবানন, এসবে কে যে কখন কাকে মেরে দেবে তার কোনো ঠিক নেই। ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন গ্রামেগঞ্জে ঘুরলে সেই অবস্থা নয়, মানুষে কিন্তু ওর তার গলা কাটতে উদ্যত নয়। ফলে যে আইকনকে ভারতবর্ষ প্রথম এত হাজার বছর ধরে নিজের অন্তরে লালন পালন করেছে, কারণ তিনি ধর্মের প্রতিরূপ, সেই আইকনকে যখন আমরা একটা নতুন মন্দির প্রতিষ্ঠা করে নতুন রূপে আবার তাকে নিজেদের মধ্যে পাচ্ছি, তখন অবশ্যই ভারতবর্ষের একটা নবজাগরণের সূচনা তো এখান থেকে হবেই। কারণ ধর্মের পথে যে আমাকে চলতে হবে, এই কথাটা আবার নতুন করে আমরা বুঝতে পারছি, নতুন করে ছড়িয়ে যাচ্ছে। এবং এই মানবটা যখন চোখের সামনে থাকবে ওই মন্দির হিসেবে, তখন কিন্তু আপনি দেখবেন লোকের মানসিকতার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে ধাঁচাটাকে ধ্বংস করা হয়েছিল, বাবরি ধাঁচাটা, সেটা আমাদের পরাধীনতার প্রতি, মানসিক এবং শারীরিক পরাধীনতার প্রতি। সেই মানুষ ঔপনিবেশিক পরাধীনতার যে যে ইয়েটা ছিল আর কি, মানে যে আপনি বলতে পারেন যে রেশটুকু রয়ে গেছিল আমাদের সভ্যতায়, এই নতুন মন্দির হওয়ার পরে কিন্তু সেই রেশটুকু আমাদের মন থেকে মুছে যাবে। আপনি বলছিলেন না ভারতবর্ষে কি পরিবর্তন হবে? এক হচ্ছে ভারতবর্ষ ধর্ম আধারিত জীবন যাপনে ক্রমশ আরো বেশি অভ্যস্ত হবে, কারণ তার মানক চোখের সামনে ফিরে আসছে। গীতা প্রেসের কাছে রামচরিত মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের প্রিন্ট শেষ হয়ে গেছে। আজকেই আমি একজন ভদ্রলোককে বলতে শুনছিলাম, তার ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছেন গীতার চাহিদা এত বেড়ে গেছে যে আমাদের এই কলেজ স্ট্রিটে যে তারা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না, বইমেলাতে গীতা হুড় হুড় করে বিক্রি হচ্ছে। কেন? শুধু তাই হঠাৎ নয়, করে আপনি মানুষ, যখন এটা বললেন, আমরা সম্প্রতি গঙ্গাসাগর মেলায় গেছিলাম এবং সেখানেও ইসকনের মন্দির থেকে যে পরিমাণ গীতা বিনা পয়সায় তারা গীতা দান করেছেন, বিতরণ করছে। আমি নিজেও সেখানে পেয়েছি। যে পরিমাণ গীতা তারা মানুষকে দিয়েছেন এবং মানুষ সাদরে গ্রহণ করেছেন, এটা কিন্তু একটা ইতিহাস। প্রায় শুধুমাত্র গঙ্গাসাগরেই 6,000 গীতা তারা নিয়ে গেছেন। এবং শুধু বাংলা নয়, সেখানে হিন্দি রয়েছে, ইংলিশ রয়েছে, মানে বিভিন্ন ভাষায় এবং সেই আপনি দেখলেন গীতাগুলো। তো কিছুদিন আগেই তো আমরা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ শুনলাম ওই ময়দানে। হুম। আপনি কি 5 বছর আগেও কল্পনা করতে পারতেন যে কেউ গীতা পাঠের আহ্বান করলে 1,36,000 না 1,38,000 লোক এসে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়ে যাবে? কল্পনা করতে পারতেন? পারতেন না তো, কেউই আমরা কল্পনা করতে পারতাম না। এই যে মানুষ যে তার রুটসে ফিরে যাচ্ছে, এটাই আমরা, কিন্তু ভারতবর্ষ কিন্তু এটাই শাশ্বত ভালো। আমরা চুরি ডাকাতি খুন রাজি হিসেব করতে পছন্দ করি না। আমরা সারা বিশ্বকে শান্তির বাণী শুনিয়েছি। এখান থেকে যতজন এমিসারি ভারতবর্ষ থেকে সারা পৃথিবীতে গিয়ে সভ্যতা এবং সংস্কৃতিকে বিকশিত করেছেন, তারা কেউ তরোয়ার নিয়ে যাননি, একজনও যাননি। প্রত্যেকে শান্তির বাণী নিয়ে গেছে। শ্রীলঙ্কাতে যখন বুদ্ধদেবের পুত্র এবং কন্যা গেছেন, তারা ওই বোধি বৃক্ষের একটি চারা নিয়ে গেছে, তারা তলোয়ার হাতে নিয়ে যাননি। ফলে এটাই আমরা, এসেন্সিয়ালি এটাই আমরা ভারতীয়রা। তার পুনর্জাগরণ হচ্ছে। আর এটা আমরা ভুলে গেছিলাম, আমরা কি সেটা আমরা ভুলে গেছিলাম। রাম মন্দির হবে, রাম মন্দির হয়েছে, রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, নতুন রামের বিগ্রহ প্রতিষ্ঠিত হচ্ছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে যাবেন, আবার ধর্মবোধ জাগরিত হবে এবং ঔপনিবেশিক যে হ্যাংওভারটা আমাদের আছে সেটাও আমাদের এর মাধ্যম দিয়ে কেটে যাবে। এইটাই হচ্ছে আসল কথা। কে উদ্বোধন করলেন, কখন উদ্বোধন করলেন, কি অবস্থায় করলেন, ওগুলো
কোনো অবস্থাতেই ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে রাম ভারতের আইকন, আমরা রামকে অনেকটাই তার থেকে সরে এসেছিলাম, আবার আমরা তার কাছাকাছি ফিরে যাচ্ছি অ্যাজ আ নেশন, অ্যাজ আ নেশন। কারণ দেখুন, আবার আপনার ওই রাজনৈতিক কথাই যদি বলতে, আমি যেটা বললাম 60 কোটি মানুষ কোনো না কোনো ভাবে দান পাঠিয়েছেন। বিজেপি তো 60 কোটি ভোট পান না মশাই, তাই না? গত কোন নির্বাচনে বিজেপি কেন কোন পলিটিক্যাল পার্টি আজ অব্দি 60 কোটির ধারে কাছে 6 কোটি পেলে ভরতে যায়? তো এই যে 60 কোটি মানুষ দান পাঠিয়েছেন, তারা তো ধর্ম মানে ধর্ম ধর্ম তো নয়, ধর্মমত নির্বিশেষে বলাটা উচিত নয়। অবভিয়াসলি তারা ধর্মের অনুসারী, তাই জন্যই পাঠিয়েছেন, কিন্তু তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টি ইত্যাদি ইত্যাদি ভেবে পাঠাননি। হ্যাঁ, অর্থাৎ যারা দান পাঠিয়েছেন তারা যে শুধু একটি দল করেন তা নয়, না তারা না না, বিভিন্ন, নট এট অল, হ্যাঁ, বিভিন্ন নট এট অল। ভাষাভাষী, বিভিন্ন রাজনৈতিক মতবাদে তারা বিশ্বাসী, তারাও ঠিক কিন্তু এখানে ঠিক ঠিক পাঠিয়েছেন। একদম, ঠিক মানে ঠিক এটাই হচ্ছে ভারতবর্ষের পরিবর্তন। আপনি খুব সুন্দর করে সঞ্জয় দা, এত সুন্দর করে যে প্রথম থেকে বললেন যে সত্যি ভারতের কি, সনাতন ভারতের কি পরিবর্তন হবে, এটাই পরিবর্তন, যে আবার এটাই পরিবর্তন। নবজাগরণ হবে। আর এই যে ঔপনিবেশিক একটা হ্যাংওভার আমাদের মধ্যে সবসময় কাজ করত, আমরা হয়তো সেই হ্যাংওভার কাটিয়ে নতুন পথে আমরা এগোবো, যে পথে হুম। আমরা শান্তি, মানে আমাদের যার যে ধর্মের মধ্যে সবসময় একটা শান্তির প্রতীক যেটা, এবং সততার প্রতীক, যে সৎভাবে থাকা, সৎভাবে বাঁচা, মানুষ হিসেবে বাঁচা, সেটাই হবে এই ভারতের বোধহয় নতুনভাবে আমরা সেটা দেখতে পাবো। ধন্যবাদ। এটাও কিন্তু আমরা ওই শ্রীরামচন্দ্র থেকেই শিখেছি। একদম দেখুন, একদম। উনি যখন ওই শ্রীলঙ্কা মানে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, উনি তো রাজকুমার, রাজকুমারের স্ত্রীকে হরণ করা হয়েছে, তাই তো? এটা তো অযোধ্যার লজ্জা, এটা তো অযোধ্যার লজ্জা, হুম। যে অযোধ্যার রাজ পরিবারের পুত্রবধূ রানী হবেন যিনি ভবিষ্যতে, তাকে একটা অসুর হরণ করে নিয়ে গেছে। রাম যদি একবার খবর পাঠাতেন ভরতকে, সৈন্য সামন্ত সমস্ত নিয়ে ভরত চলে আসতেন এবং রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেন। রাম তো তা করলেন না। দুই ভাই, দুটি ভাই, দুটি তীর ধনুক নিয়ে খুঁজতে খুঁজতে এবং বন্ধুত্ব করতে করতে, বন্ধুর সংখ্যা বাড়াতে 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 গিয়ে লঙ্কা বিজয় করে সীতাকে ফেরত নিয়ে এলেন। কোথাও গিয়ে কোনো ধমকি নেই, কোনো মারামারি নেই, একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন, বন্ধুত্ব পাতাচ্ছেন, এবং সে বন্ধুত্বটা এমন স্তরের বন্ধুত্ব যে সে বন্ধু, এই এক বন্ধু আরেক বন্ধুর জন্য প্রাণ দিতে প্রস্তুত। এইভাবে তো পুরো সেনা তৈরি হলো। এখানেও তো শান্তি, যখন যুদ্ধ করতে যাচ্ছেন তখনও শান্তি। বুঝতে পারছেন কথাটা? একদম একদম, খুব সুন্দর। এই হচ্ছে এসেন্স এই অফ, এই হচ্ছে, হচ্ছে এসেন্স হ্যাঁ অফ। হ্যাঁ, ধন্যবাদ সঞ্জয় দা, ধন্যবাদ আপনাদের। আমাদের যেহেতু সময়াভাব, হয়তো এই নিয়ে আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু আজকের মতো আমরা এখানে শেষ করছি। এবং সঞ্জয় দা যেভাবে এই ব্যাখ্যা করলেন যে সত্যি সনাতন ভারতবর্ষের কি পরিবর্তন হবে, এটাই পরিবর্তন। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ সঞ্জয় দা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।